আপনাদের পরিবারের কারো নামে মামলা আছে কি? আমাদের পরিবার, আমার ভাই যার সাথে ঘটনা হয়েছে তার নামে কোনো মামলা নেই। আমার নামে জায়গার মামলা আছে, এমনি গেছিল। আপনাদের ফ্যামিলি মেম্বারের মধ্যে কেউ থাকলো, ওগুলা আমাদের ফ্যামিলি থেকে বাইরে হয়ে গেছে। আমাদের ফ্যামিলির মধ্যে আমরা যারা আমাদের নিজ বাসায় থাকি তাদের মধ্যে কেউ নাই। কারা বাহির হয়ে গেছে? আমার বড় ভাই ছিল, ওদেরকে বের করে দিয়েছে। আমার বড় ভাইয়ের সাথে আমার সাথে কোনো ইয়া নাই। না, টিপু না, আরেকজন ওকে বের করে দিয়েছে। হ্যাঁ, গত 30শে জানুয়ারি চট্টগ্রাম শহরের চান্দগাঁও থানার অন্তর্গত বারাইপাড়া এলাকায় ভোর রাতে গোলাগুলির খবর পাওয়া গেছে। উক্ত গোলাগুলিকে কেন্দ্র করে প্রতিপক্ষের পূর্ব শত্রুতার জের ধরে বিশিষ্ট মাদক ব্যবসায়ী ফেরদৌসীর পরিবার অন্যকে ফাঁসাই দিচ্ছে বলে গুরুতর অভিযোগ উঠেছে। কি নাম আপনার? আমার নাম মমতাজ বেগম। আচ্ছা, আপনার বাসায় পুলিশ কেন আসছিল? আমার বাসায় পুলিশ আইছিল। আমার ভাইয়াদের সাথে আমাদের সাথে দীর্ঘদিন কোনো পরিচিত নাই। এখন ওনারা বলছে, পুলিশ এসে বলতেছে আমার সাথে পরিচিত আছে, যোগাযোগ আছে, আমার ভাইয়েরা আমার বাসায় থাকতেছে। আমি বলতেছি না, আমার ভাইয়েরা আমার বাসায় থাকে না, আমি আমার স্বামীর ঘর করি, আমার ভাইয়েরা কেন আমার বাসায় থাকবো? ওনারা বলতেছে না, এখন আপনার বাসায় ছিল, এই 2 দিন আগেও আপনার বাসায় ছিল, আপনি ওনাদেরকে বাইর করে দিতে হইব, নাইলে আপনার সমস্যা হইব। কেন আমার সমস্যা হইব? হ্যাঁ, আপনার ভাই আপনার সাথে থাকে, তো ওইখানে সমস্যা হয়েছে, এটা শুনছেন? আমি শুনি না, আমি কেন শুনবো ওগুলা? আপনার আশেপাশে মানুষকে জিজ্ঞেস করেন স্যার, ওনাদের সাথে আমার কোনো যোগাযোগ নাই। তারপরেও ওনারা বিশ্বাস করতেছে না। ওনারা আমার নাম্বার নিয়ে গেছে, আমার ঠিকানা নিয়ে গেছে, আমাকে ধমক দিতেছে, আমার ভাইকে আমি হাজির করতাম, তা আমার ভাইয়ের সাথে তো আমার কোনো যোগাযোগ নাই, আমি হাজির করতে গিয়ে করবো? ওনাদেরকে আমি এতভাবে বলতেছি, তারপরেও বিশ্বাস করতেছে না। আমি বলছি যে আমার এদিকে সেদিকে মানুষ আছে, ওনাদেরকে জিজ্ঞেস করেন। বলে যে না, জিজ্ঞেস করতে হইব না, আমাদের কাছে খবর আছে, ওনারা ওই তোমার ভাইয়েরা তোমার বাসা থাকে। আপনার ভাইয়ের নাম কি? আমার ভাইয়ের নাম মোহাম্মদ আয়ুব। কাদের এখানে ঘটনা হয়েছিল? ঘটনা হয়েছিল পরে শুনছি, যখন পুলিশ আসছিল এরপরে তখন আমি দোকানে গেছি, দোকানে গিয়ে যখন মানুষকে রাস্তার মধ্যে জিজ্ঞেস করছি, তখন বলতেছে ওই ফেরদৌসী নাম বলতেছে ওনাদের সাথে, ফেরদৌসী শাকিল, ফেরদৌসী শাকিল, ওরা তো পুরা ফ্যামিলি মাদক ব্যবসা করে। এইটা নিয়ে শুনছিলাম। আরও আগে বলো ওদের সাথে বেজাল একবার হয়েছিল, আমার ভাইয়াকে বলছিল, আমার ভাই এটা নিয়ে মানা করছিল, আরও 2-3 মাস মাদক ব্যবসা করতে মানা করছিল, আরও 2-3 মাস। এইটা নিয়ে আমি মানুষের থেকে শুনছি, কিন্তু ভাইয়াদের সাথে তো আমার যোগাযোগ নাই। তো শুনছি যে তখনও বলো ওদের সাথে এরকম বেজাল হয়েছিল, আমার ভাইয়া মানা করতেছে, তখন এইটা নিয়ে ওদের সাথে বেজালটা চলতেছে। ওরা পুরা ফ্যামিলি মাদক ব্যবসা করে। ভয় পাচ্ছি, আমার রাইত হলে আমার বাসায় দরজা টোকাচ্ছে, দিন হয়ে আমাকে ধমক দিচ্ছে, আমাকে বলেছে এখান থেকে চলে যাইতে হইব। এগুলো কি রাত্রে কি পুলিশ আসে নাকি, মানে ছেলেরা আসে? পুলিশ আসে, ছেলে আসে, আমি তো দরজা খুলতেছি না, আমি ভিতরে থাকতেছি, এমনি দেখতেছি যে মানে দরজা বাড়িয়ে দাম দরজা অনেকক্ষণ পর্যন্ত দরজা বাড়িয়ে দিতেছে। দিনও ছেলেরা আইসা বলতেছে আমাকে এখান থেকে চলে যেতে হইব, নইলে আমাকে আগে কিছু একটা ক্ষতি করে দিবা আমারে। আপনার স্বামী কি করে? আমার স্বামী কাউন্টারে থাকে, আমাদের কাউন্টার আছে, ওই কাউন্টারে থাকে, ও গাড়ির কাজে। আজকে 2-3 দিন হয় বলা গেছে। এই কলোনিতে আপনারা কয় মাস? এই কলোনিতে আমি আজকে 9 বছর। আয়ব এখানে থাকে, কেন আয়ব এখানে থাকবো? আমি তো আয়বের সাথে থাকি না, আমি সংসার করি আরেকজনের। ওরা বিশ্বাস করতেছে না, তো ওদের সাথে ভেজাল, ওদের সাথে ভেজাল হয়েছিল মাদক ব্যবসা নিয়ে। মাদক ব্যবসা করে, এটা বাড়ি ভাড়া পুরা মানুষও জানে, কমিটির মানুষও জানে, থানার মানুষও জানে যে ওরা মাদক ব্যবসা করে পুরা ফ্যামিলি। মানে যে ফেরদৌসীর কথা বলছেন? ফেরদৌসীর কথা বলতেছি, ওরা পুরা ফ্যামিলি মাদক ব্যবসা করে। এই জন্য আপনারা এলাকাবাসী অতিষ্ঠ? এই জন্য এলাকাবাসী অতিষ্ঠ, কিন্তু ওদের ভয়ে কেউ কথা বলতে চায় না। পরে দিয়ে কি ওই আমার ভাইয়ের সাথে না পারে, এখন আমার ভাইয়া ছাপতেছে। কয় ছেলে মেয়ে আপনার? আমার 2টা ছেলে, 1টা মেয়ে। আচ্ছা, আয়ব কি এখানে থাকে? জি না, এই মাস 2 মাসের মধ্যে আয়বকে দেখছেন? জি না, আমরা মাস 2 মাস কেন 5-6 মাস হয়ে গেল ওকে দেখিনি। ওই এলাকায় থাকে জি না? না, ওই এলাকায় আসে না। ওনার পয়নের সাথে কোনো যোগাযোগ না, শুধু মিথ্যা কথাগুলা। আপনারা তো এলাকায় দীর্ঘ জি না, আমরা আজকে 8-9 বছরের এলাকা, আমরা ওনাকে দেখি না। থাকলেন এখানে আসবেন তো যে গন্ডগোল হয়েছে শুনছেন, ওখানে আমরা পুলিশ আইসা শুনছি। এমনি আপনারা খবর নিছেন ওখানে কি আয়ব ছিল? না, আয়ব ছিল না। আয়ব এলাকায় থাকে না? জি না, এখানে থাকে না। আপনারা কি সবাই এই এলাকার লোক? জি, আমরা সবাই এখানকার মানুষ। বহুত মানুষ আছে এখানে আয়বকে কখনো দেখেন না? এখানে থাকে না, আমরা অনেক দিন ধরে কিন্তু থাকি। পুলিশ বলতেছে আয়ব এখানে থাকে। না, মিথ্যা কথা বলতে। আপনাকে মিথ্যা বলছেন? না, আমরা মিথ্যা কথা বলবো? আয়বকে কখনো দেখেন আমরা না? কোনোদিন দেখিনি। আমরা কি এবার খাই নাকি আমরা মিথ্যা কথা বলতে? এখানে থাকি অনেক বছর ধরে, আপনি এখানে ভাড়া থাকেন? ভাড়া থাকি। আয়বকে কখনো দেখছেন? এখানে কখনো দেখিনি, এটা কখনো ওনারা কখনো দেখিনি। ওনার থেকে আমি বেশি দিন থাকি। আর পুলিশ এসে এখানে ডিস্টার্ব করে? ডিস্টার্ব করে।
আর এমনি কোনো ছেলেমেয়েরা সন্ত্রাসীরা আসে কিনা? গ্যাঞ্জাম করে দরজা টুঙ্কো আমিও সকালবেলা উঠে দেখি। এই ব্যাপারে আপনারা কোথাও বিচার দেন নাই? বিচার দিব এটা সিদ্ধান্ত নিতেছি আর কি দেওয়ার জন্য। আমরা এখানে কখনো দেখিনি, কখনো দেখেন নাই? এটা ওই অবাস্তব কথা বলে মিথ্যে কথা বলে লাভ নাই। আইএফকে কখনো এখানে দেখছিলেন? আঙ্কেল আমরা হেরে চিনি না, আমরা কোনো সময় দেখিও না, আমরা হেরে চিনিও না। আজের তখন আমরা চিনি না। পরশুদিন ঘটনা হয়েছে, কোনো গুলির শব্দ পাইছেন? না আঙ্কেল আমরা কইতে পারুম না, আমরা পুলিশ আইসে আর কইতে পারবো, এনো পুলিশ আইসে আর ফেরদৌসির বাসা এখান থেকে কত দূর? ফেরদৌসির বাসা এখান থেকে 5 মিনিট হাঁটে গেলে। আপনাকে পরশুদিন ভোরে কোনো গোলাগুলি শব্দ শুনছেন? না। গোলাগুলি শব্দ শুনছেন? না, পরশুদিন কোনো গোলাগুলি শব্দ শুনি নাই। ভোরে ভোরে? না, ভোরে কোনো গোলাগুলি শব্দ শুনি না। আমি তো ভোর 4টা বাজে উঠি, ও মসজিদে যায় তখন উঠি যে। ফেরদৌসির বাসা এখান থেকে হেঁটে গেলে কত দূর? ফেরদৌসি 4-5 মিনিট। 4-5 মিনিট হবে। জি। সেদিন ফজরে কোনো গোলাগুলি শব্দ আমরা শুনি না গোলাগুলি, যে আমাকে ঘরের দরজা বট বা কাটকানি আমরা কোনো গোলাগুলি শুনি না আর কইতামও পারুম না আমরা এগুলির শব্দ নিয়ে। 4টা বাজে আমরা ঘুমের থেকে উঠি, ফজর নামাজ পড়ি, দোকান আছে তো লিকার গরম করতে হয়, তারপরে দুধ গরম করতে হয়, ফজর নামাজ পড়ে তারপরে দোকানে যে আমরা কোনো কিছু শব্দ শুনি নাই। আপনি দোকানের আশেপাশে কখন না না আমরা চিনি না, ছিলেন না এই জায়গা শুধু কোনো সময় দেখিও না কারে কয়। প্রিয় দর্শক, সম্প্রতি ঘটনা হয়েছিল ফেরদৌসির আত্মীয় স্বজনের সাথে, যে আজম নামে যে ছেলেটি গুলিবিদ্ধ হয়েছে দাবি করেছে, তারই সুবাদে নাম এসেছে মোহাম্মদ আইবের নাম। আইবের বাড়ি বরিশাল ভোলা। এই যে কলোনিটি আছে বহাদুরহাট পুলিশ বক্সের পাশে, এখানে হাজার হাজার হতদরিদ্র মানুষ দীর্ঘদিন যাবৎ বসবাস করছে। এদের এখানে এসে আইবকে খুঁজতে আবার হয়রানি করছে বলে গুরুতর অভিযোগ করেছে এই এলাকার সাধারণ মানুষগুলো। প্রশ্ন উঠেছে, যদি যারা আজমকে গুলিবিদ্ধ করেছে, ক্যামেরার ফুটেজ অনুযায়ী যে গোলাগুলি হয়েছে দাবি করা হয়েছে, এলাকাবাসী এবং দোকানদাররা বলছে তারা কোনো গুলির শব্দ শোনা যাচ্ছে না। কিন্তু রাতের আধারে কে বা কারা আইবকে খোঁজার ভান করে প্রতি ঘরে ঘরে দরজা নাড়া দিচ্ছে। এলাকাবাসী ভয়ে আতঙ্ক জীবনযাপন করছে। চলুন ঘুরে আসি, বিস্তারিত দেখি সিসি ক্যামেরার ফুটেজে কাদেরকে দেখা যাচ্ছে। সাথে আছি তাহের উদ্দিন আমির। 30শে জানুয়ারি ভোর তখন 4টা বাজে। এটি হচ্ছে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী নামে খ্যাত ফেরদৌসির বাসভবন। এক যুবককে দেখা যাচ্ছে বাইরে দাঁড়িয়ে রয়েছে। হঠাৎ সে দৌড় দেয়, পিছন দিকে সাদা শার্ট পরিহিত আরেকজন যুবক তাকে তাড়া করে। সিসি ক্যামেরার ফুটেজ অনুযায়ী দেখা যাচ্ছে সাদা জামা পরিহিত যে ছেলেটি পিছন দিক থেকে কালো জামা পরা ছেলেটিকে তাড়াচ্ছে, সাদা জামা পরা ছেলেটি গুলি করেছে। এখন প্রশ্ন উঠেছে, ফেরদৌসির বাইকে যদি কালো জামার ছেলেটির গুলি লাগতো তাহলে তার মুখে এবং ঠোঁটে লাগতো। গুলির অনুযায়ী পিঠে রাখার কথা। এলাকায় ব্যাপক চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে। অন্য জায়গাও কি কোনো গোলাগুলি হয়েছে? সেই গোলাগুলির ফুটেজ কোনো পাওয়া যায়নি। এদিকে ফেরদৌসির পরিবারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে আইএফ নামে বরিশালের এক বাস কন্ডাক্টরকে পূর্ব শত্রু মিটার জের ধরে ফাঁসিয়ে দিচ্ছে বলে গুরুতর অভিযোগ করেছে মাদক ব্যবসায়ী ফেরদৌসির বিরুদ্ধে। সিসি ক্যামেরার ফুটেজ অনুযায়ী দেখা যাচ্ছে যে ছেলেটি সাদা জামা পরিহিত গুলি করছেন, ছেলেটি কমপক্ষে 6 ফুটের কাছাকাছি। কিন্তু এখানে যে আইয়ুবকে ফাঁসানো হচ্ছে সে আইয়ুব 5 ফুটের অধিক নয়। কি নাম আপনার? আমার নাম জাহেদ মোহাম্মদ। আপনার কয় ভাই? আমরা 6 ভাই। আজমের কি হন আপনি? আজমের বড় ভাই আমি। কি হয়েছিল আজমের সাথে? আজম ওর বন্ধুবান্ধব যারা ছাত্র আছে ওদের সাথে এই মাদক বিরোধী একটা অভিযানে বাজারের মধ্যে গেছিল, বদ্রহাট কাঁচা বাজারের ওইখানে মাদক ব্যবসা করে মাদক উচ্ছেদের জন্য। তো ওইখানে যে মাদক ব্যবসা করে আইয়ুব এবং তার ছোটো ভাই বুশ, শহীদুল ইসলাম বুশ সহ আমার ছোটো ভাইকে আমাদের সন্দেহ, যার কারণে এই মাদক বিরোধী অভিযান থেকে আমার ছোটো ভাইকে গুলি করা হয়। ও গুলি করছে, এগুলো ফুটেজ আছে এবং আমাদেরকে এখনও হুমকি তুমকি দিচ্ছে। গুলি কে করছে? আইয়ুব, যার স্পট মাদক স্পট, যার ওর নামে বিভিন্ন নগরের বিভিন্ন থানায় 17-18টি মামলা আছে। পরশুদিন কয়টা বাজার ঘটনাটা? সকাল 5টায়।
সকাল 5টায় জি। গোলাগুলি কোন স্পটে হয়েছে? আমার বাসার দরজার সামনে। আজম তখন কি বাসায় ছিল না বাহিরে? আজম বাসায় ছিল। যখন ওরা আসছে মানে ইয়া করতেছে, একটু আবার শব্দ করতেছে, তো আজমের ঘুম ভেঙে গেছে, আজম বের হয়েছে যে একা। একা বাহিরে মামলা করেছেন কিনা? আমরা মামলা করতে গেছিলাম, কিন্তু এখনও মামলা হয়নি। ওর বোনের জামাই বিএনপির নাকি ছাত্র দলের কি ছাত্র দল না শ্রমিক দলের কি নেতা। হ্যাঁ, আপনাদের পরিবারের কারো নামে মামলা আছে কিনা? আমাদের পরিবার, আমার ভাই যার সাথে ঘটনা হয়েছে তার নামে কোনো মামলা নেই। আমার নামে জায়গার মামলা আছে এমনি, ওগুলো জায়গা সম্বন্ধে। হ্যাঁ, আমার ভাইয়ের নামে কোনো বিষয় কোনো কিছুর মামলা মোকদ্দমা কিছু নেই। বলা হয়েছে যে মাদক ব্যবসার সিন্ডিকেট নিয়ে গোলাগুলি হয়েছে। অসম্ভব কথা। এই মাদক ব্যবসা সিন্ডিকেট বলতে মাদক বিরোধী ওর বন্ধুদের সাথে অভিযানে গেছিল। আপনাদের ফ্যামিলি মেম্বারের মধ্যে কেউ মাদকের সাথে জড়িত আছে? না, আমাদের ফ্যামিলির মধ্যে কেউ মাদকের সাথে জড়িত নাই। জড়িত থাকলেও এগুলা আমাদের ফ্যামিলি থেকে বাইরে হয়ে গেছে। আমাদের ফ্যামিলির মধ্যে আমরা যারা আমাদের নিজ বাসায় থাকি তাদের মধ্যে কেউ নাই। কারা বাহির হয়ে গেছে? আমার বড় ভাই ছিল, ওদেরকে বের করে দিয়েছে। আমার বড় ভাইয়ের সাথে আমাদের সাথে কোনো ইয়া নাই। বড় ভাই মানে যদি টিপু? না, টিপু না, আরেকজন। উনি মাদকের সাথে জড়িত ছিল? হ্যাঁ, সোহেল, ওকে বের করে দিয়েছে। আপনাদের ফ্যামিলিগতভাবে বের করে দিয়েছে? হ্যাঁ। কয় বছর আগে বের করে দিয়েছে? এগুলো বের করে দিয়েছে বিগত ধরুন না 4-5 বছর হয়েছে। এগুলো নিয়ে আমাদের কোনো ইয়া নাই। মানে আর আপনারা 5 ভাই। আজম আপনি কি করে? আজম এমনি কাজ করে, ও বাইরে চলে যাবে। আমার বড় ভাই কিছুদিন আগে বাইরে ছিল, দুবাই থেকে এসছে। আজমের জন্য সব কিছু পাসপোর্ট রেডি করে আমার বড় ভাই চলে গেছে, মানে আজমকে নিয়ে যাবে কিছুদিনের মধ্যে। আপনার যে ভাই মাদকের সাথে জড়িত ছিল তাকে বাইরে করে দিয়েছে, তার কি নাম? তার নাম মোহাম্মদ সোহেল। মোহাম্মদ সোহেল। উনি তো এলাকায় থাকে না। আর আপনি কি করেন? আমি গাড়ির ব্যবসা করি। এখন আজমের কি অবস্থা? আজমের অবস্থা খুব খারাপ। আজমের এখনও মুখের মধ্যে গুলি যেটা আছে ওইটা এখনও বের করা হয়নি, অপারেশন করা হয়নি। গুলিগুলো কোথায় কোথায় খেয়েছে? মুখের এখানে, তারপরে এখানে। দুটোটা একই স্পটে? জি। দুইটাই গুলি খাইছে? জি। হাসপাতালে কে আনছে? হাসপাতালে আনছে আমার বাগিনা, আমার বড় ভাই টিপু। আমরা তারপরেই শুনছি, আমরা সবাই হাসপাতালে চলে আসছি, কেননা কেউ বুঝে না হাসপাতাল সম্বন্ধে, যার কারণে আমরা দৌড়াদৌড়ির মধ্যে থানায় মামলা করতে ভুলে গেছি। ওখানে কি আইব থাকে? আইব ওইখানে থাকে না, আইব কোথায় থাকে ওইটা কিন্তু আমরা জানি না। আমরা বাজারে ওর মাদকের স্পট আছে কতটুকু জানি। গুলি করছে এরকম কোনো আলামত পাইছেন আপনারা? হ্যাঁ, আমাদের কাছে গুলির খোসা আছে। দুইটা গুলি বন্দুক থেকে বেরিয়েছে, ওই দুটার খোসা আছে, এবং একটা ইনটেক লোড করার সময় পড়ে গেছিলো। আমার ভাই বলছে, আমার ভাই কথা বলতে মানে যা ইশারা ইঙ্গিতে বলছে, আমার ভাই বলতেছে আমাকে ওরা মেরে ফেলতো। আচ্ছা, গুলি লুট করতেছে এরকম, আমি দূর মাস। আপনাদের পরিবারের পক্ষ থেকে যে আইবের ফোন আছে, ওখানে কোনো আপনারা গেছেন কিনা? না, আমরা যাই নাই। আমরা ওইখানে কোনো ওদের সাথে কথাও বলি না, এখনও কোনো আওয়াজ মানে আমরা কিছু বলি না। আমরা আইনের আশ্রয় নিব, আমরা কেন ওদের সাথে ঝামেলা জড়াবো? আমাদের কাছে গুলির খোসা দুটোটা আছে এবং একটা ইনটেক গুলি সহ আছে। আপনাদের রুগী নিয়ে আপনারা? আমরা আমাদের রুগী নিয়ে ব্যস্ত, আমরা ওদের সাথে কেন ঝামেলা জড়াবো? অবশেষে ফেরদৌসীর পরিবারের মুখের ভাষায় বোঝা যাচ্ছে ফেরদৌসীর পরিবার পূর্ব থেকে মাদক ব্যবসার সাথে জড়িত, এবং তারা দাবি করছে যে আইবের বিরুদ্ধে অভিযোগ উঠেছে সেই আইব এই এলাকায় থাকে না। তাহলে আইবের বিরুদ্ধে কেন এই অভিযোগ? আইবের পরিবারের পক্ষ থেকে দাবি করছে আইব মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করাতে আইবকে ফাঁসিয়ে দিচ্ছে। আমরা চাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃতি ঘটনা উদ্ঘাটন হোক। চট্টগ্রামের চানগাঁও থানা বারাইপাড়া থেকে তাহিরউদ্দিন আমিরি, চিটাগাং ডেইলি নিউজ 24 টিভি, চট্টগ্রাম।